আর এইদিকে দেখো বৃষ্টিপাত আজকে ফুল ছিল না, সেই ফুলও সকালে নিয়ে আসলাম। তো এদিকে বেগুন ভাজা হোক আর আমি ওদিকে দেখি বিছনা উঠিয়ে আসনি, বিছনাগুলো চট করে গুছিয়ে আসি। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো, 25 ডিসেম্বর তো বেরিয়ে গেল। তো চলো, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। তা আরো একটা থাকে এগিয়ে আসলাম। এখনো 5 দিন আছে। তো 5 দিন সবার যেন ভালো কাটে, ভালোভাবে যায়, ভালোভাবে সবাই আনন্দ সহকারে নতুন বছরে পা রাখা হোক। সবাই সুস্থ শরীরে সবাই পা রাখুক আর সবারই ভালো হোক, সবাই সুস্থ থাকুক, সবার সব দিক থেকে ভালো হোক। তা চলো, আর তার বেশি দিন নেই নতুন বছর আসতে। আর নতুন বছরে কার কি রেজলিউশন আছে অবশ্যই করে জানিও, কমেন্টে জানিও। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তা আজকে ব্রেকফাস্টে হচ্ছে বেগুন ভাজা হবে আর তার সঙ্গে তো রুটির সঙ্গে আজকে আমাদের তরকারি না, রুটির সঙ্গে আজকে আমাদের ব্রেকফাস্টে বেগুন ভাজা। তাই দেখো এখানে সকালবেলায় বেগুন কেটে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়ে গেছে আর এখন রুটি মাখা হচ্ছে। আর আমি চট করে রুটিগুলো চট করে বেলে দেবো। আর সকালের ওয়েদারটা একবার দেখো, মেঘ করে রয়েছে, আজকে হাওয়া নেই কিন্তু মেঘ করে রয়েছে। তাই এই জানলা একটা পাট আটকে দিয়েছি আর একটা পাট আপাতত খুলে রেখে দিয়েছি, কারণ জানলা একটা পাট না খুললেও হবে না। বাইরের হাওয়া একটু যদি না আসে একটা অস্বস্তি লাগে, সেজন্য মোটামুটি একটা পাট আপাতত জানলা খুলে রেখে দিয়েছি। বেলা হলে তারপরে পুরোপুরি জানলা খুলে দেবো। ঘরের এখনো কোনো জানলাই খুলিনি। এই হচ্ছে। আর সকালে মর্নিংয়ের চা এখনো বসেনি, এখানে চা বসাবো একটু পরে। আগে হচ্ছে চট করে রুটিটা করে নেব, তারপরে হচ্ছে চা খাবো সবাই মিলে সকালে। তো এদিকে বেগুন ভাজা হোক আর আমি ওদিকে দেখি বিছনা উঠিয়ে আসনি, বিছনাগুলো চট করে গুছিয়ে আসি। তারপরে হচ্ছে দেখি রান্নাঘরে আজকে কি হবে, সেইভাবে রান্নাঘরে সেগুলো কাটাকুটি শুরু করব। আগে বিছনাগুলো করে আসি। এই বিছনা দেখো ক্লিয়ার করে দিয়েছি। আর এদিকে সকালে এখনও চা খাইনি আমরা। এই যে তানিকে দেখো, তানি শাল গায়ে দিয়ে ঘুরঘুর করছে। আজকে সোয়েটার গায়ে দেয়নি, শাল গায়ে দিয়ে ঘুরঘুর করছে। তা এখন আমাদের সকালের আমাদের আজকে সকালের চা খাইনি। এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে, দেখো ঘড়িতে বেজে গেছে 9:20। তা সকালের চা এখনও খাইনি। ব্রেকফাস্টটা রেডি হচ্ছে, কারণ চা খেতে খেতে দেরি হয়ে যায় বলে ব্রেকফাস্টটাকে করে নেওয়া হচ্ছে, তারপরে আমরা সবাই মিলে বসে চা খাবো। আর এদিকে ঘরের বিছনাও হয়ে গেছে, এখানকার দিকে তানি বিছনাও উঠিয়ে দিয়েছে। বিছনা আমাকে আর উঠাতে হচ্ছে না। আমি এখন ঘরগুলো দেখি, ওইদিকে যদি চা হওয়ার আগে কিছু ঘর অন্তত পুছে আসতে পারি। আর এইদিকে দেখো বৃষ্টিপাত আজকে ফুল ছিল না, সেই ফুলও সকালে নিয়ে আসলাম। আর পুজোর বাসন আজকে মাজা হয়নি, দেখো আজকেও পুজো বাসন মাজা হয়নি। পুজো বাসনগুলো এখন মাজতে বসবো। তা চলো, সব কাজগুলো বাকি আছে, কাজগুলো সেরে নিই। চা কমপ্লিট। তুই কি চা এখানে খাবি? তোর আমার চাটা এখানে নিয়ে আসলাম, বাবা মাকে দিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম চা। আর বিস্কুট কোথায়? বিস্কুট লাগবে? ওরে বাবা, দা এখানে নিয়ে আসলাম। তা এখানে হচ্ছে চা রাখলাম। আমার চা কিন্তু এইটাই, যে এটা হচ্ছে আমার কাপ। ও তাই, লিখে আছে নাম? হ্যাঁ। তা চলো, ঝুমি তো চা নিয়ে চলে এসছে। তো আমি এখন বসে চা খাবো। আর হচ্ছে একটু হচ্ছে এই দেখো পুজোর পর চা খেয়েই পুজো বাসন মাজতে নামবো। এই চা খাওয়ার জন্যই বসেছিলাম এতক্ষণ, চা খেয়ে জোরদার কাজে লাগিয়ে পড়বো। আর এখানে বিস্কুটের পটও চলে এসছে, বিস্কুট খাবো। কিন্তু তোমরা দেখলে বেগুন ভাজা যে শুরু করে দিয়েছিল মা, আটা মাখাও হয়ে গেছে। তো বেগুন ভাজতে ভাজতে গ্যাস বন্ধ করে চলে এসেছিলো যে চা খেতে। তো চাটা খেয়ে এখন সোজা আবার চলে এসছে রান্নাঘরে। তো এখন বাদবাকি বেগুনগুলো এখন ভাজবে। আর ঝুমি ওদিকে বললো যে আমি তাহলে রুটিটা বেলে দিই ফটাফট, তাহলে রুটিটা সেঁকে নিলেই গরম গরম যে সবাই খেতে বসে যেতে পারবে ব্রেকফাস্ট। তা চলো এদিকে হতে থাক, ততক্ষণ আমি দেখি ওদিকে কী কাজ আছে। মোটামুটি ওদিকে কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোর বাসনটাই মাজা হয়নি।
তো দেখা যাক, চলো দেখতে দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটু বকবক করতে, ভাবলাম খেতে বসি যেমন তোমাদের সঙ্গে একটু কথা বলেই নিই। সকালে ব্রেকফাস্ট তৈরি করতে করতে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ একটা কাজে বেরিয়ে যেতে হয়েছিল। তো ওই কারণে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আর ব্লগও করা হয়নি। তো এখন চলে এসেছি বাড়িতে, এখন বসেছি খেতে দুপুরবেলা। তো চলো, ওদিকে বাবার ভাই তো খাওয়া গেছে, আমি আর ঝুমি এখানে খেতে বসেছি। তো আজকে দুপুরে মেনু ফটাফট তোমাদের দেখিয়ে দিচ্ছি। পনিরের তরকারি, বাঁধাকপি, সাথে হচ্ছে ডাল, মানে মুসুরির ডাল, বেগুন ভাজা আর টমেটোর চাটনি, এই হচ্ছে আজকে দুপুরে মেনু। তো চলো ফটাফট খেয়ে একটু রেস্ট নিয়ে দেখি আজ বেরোই কিনা। আজ ইচ্ছা করছে না বেরোতে, দেখা যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি আবার তোমাদের সঙ্গে বকবক করতে। দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আজকে যেহেতু ছুটি আছে। তো ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। সকালবেলাতে একটা কেক খেয়েছি, আবার হচ্ছে বিকেলবেলাও একটা কেক কাটবো, কিন্তু ভাবছি ঝুমিও বললো, আমিও বললাম যে কেক সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসা হয়েছিল আজকে অনেক দিন পর। তো চলো, ঠান্ডার জন্য ভয়তে তো কোল্ড ড্রিঙ্কস ঢুকাচ্ছিলাম না, ওই কারণে ওই যে আনছিলাম না। তো আজকে নিয়ে এসেছি যে আজকে না একটু করে সবাই খাবো, তো ওই কারণে নিয়ে এসেছিলাম। আর কেক তো দুটো নিয়ে এসেছিলাম, একটা সকালে খেয়েছি, একটা এখন খাবো। কিন্তু যে ঝুমি বললো যে এখন খাস না, যখন আমরা একটা কেক বানাবো ওর দুটো একসঙ্গে কাটা হবে। তো ওই কারণে এটা আর প্যাকেট থেকে এখন খুলবো না, আগে আমরা কেকটা বানিয়ে নিই, তারপরে একসঙ্গে দুটো কাটা হবে। চলো, তো চলো চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি আগে কেকের বাড়িটাকে ভালো করে তেল মাখিয়ে, যে মানে সাদা তেল অবশ্যই, সে মাখিয়ে বাটার পেপার লাগিয়ে রেখে দেবো। তারপরে কেকের জিনিসটা হচ্ছে মিশ্রণ করতে যাবো, খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে আর সাথে ভ্যানিলা হচ্ছে দিয়েছি, ভ্যানিলা দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে ব্যাটারটাকে রেডি করছি, তারপরে বসাবো কেকে। ওদিকে কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। ওদিকে কেকের বাটিতে তো তোমরা দেখলে তেল মাখিয়ে বাটার পেপার লাগিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ব্যাটারটা রেডি করছি। যেহেতু এগলেস কেক করছি ওই কারণে দই একটু দিয়েছি, দই দিলে মানে টক দই দিলে কি হয়, ওই হচ্ছে কেকটা একটু নরম হয়। তো টক দই আর হচ্ছে খাবার সোডা। এখানে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, এটাকে এখন বসাবো। তো চলো ফটাফট আগে বসিয়ে নিই। চলো আমি তো বসিয়ে দিয়েছিলাম, এখানে অর্ধেক বেক হয়ে গেছে। এবার এর উপরে কিছু ড্রাই ফ্রুট দেবো, ওই কারণেই এটাকে খুললাম। ঠিক আছে, এই মুহূর্তে ড্রাই ফ্রুট বলতে হচ্ছে কাজু ছিল আর কিশমিশ ছিল। তো কিশমিশ কেউ হচ্ছে খাবে না বলে কিশমিশটা দিলাম না, শুধু কাজুগুলোকে এখানে বসিয়ে দেবো, এটাকে দিয়ে আবার একবার ঢেকে দেবো। তো চলো ফটাফট আগে কাজুগুলো দিয়ে নিই। চলো, আমাদের কেক এখানে রেডি। তো এখন কেকটাকে খুলবো। কেকটা রেডি হওয়ার পরে কেকটাকে ঠান্ডাও করে নিয়েছি, এখন এটাকে খুলবো। তো চলো দেখা যাক কীরকম হয়েছে। বাও, কি সুন্দর! পেছনটা তো ভালোই বেক হয়ে গেছে, সামনেটা চলো দেখিয়ে নিই ফটাফট। যেহেতু ভ্যানিলা দিয়েছি এখানে তো বেশি কিছু কালার হবে না, আর এটা ননেল গুড়ের হচ্ছে ভ্যানিলা এসেন্স, তো ওই জন্য কালারটাও খুব হালকা এসছে, কিন্তু পেছনের কালারটা তো আমার একদম মন ভরিয়ে দিয়েছে। তা চলো, তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও। চলো, এই হচ্ছে আমাদের কেক, সোজা করে দিয়েছি। আর কেকটা সত্যি খুব নরম, একদম সফট হয়েছে, দারুণ হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের দুটো কেক, যেটা আমরা কিনে এনেছি, সেটাও সকালেটা তো তোমাদের দেখানো হয়নি, খাওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে বিকেলে এনেছিলাম, সেইটা বিকেলে, সকালে দুটোই এনেছিলাম, বিকেলে এটা খাওয়া বলে রেখেছিলাম এইটা। আর এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে তৈরি কেক। তা চলো, দুটোকেই এখন কাটা হবে। কেক কাটতে কাটতেই আজ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই করে জানিও, তোমাদের কমেন্টে আশায় থাকবো। তা চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।